গুড মর্নিং। তো আজকে হচ্ছে ডে নাম্বার 3 আর আজকে হচ্ছে 3 তারিখ। তো আমরা এখন বেরোবো মানালির উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো এই ব্লগটা। আমাদের নিচে গাড়ি ওয়েট করছে, তো লাগেজ ফাগেজ সব গুছানো হয়ে গেছে, এবার আমরা চেক আউট করবো। চলো দাঁড়া, গাড়ি এসে গেছে। আমরা 9:45 নাগাদ চেপেছি গাড়িতে। তো রাস্তাতেই আছি এখন। এখান থেকে মানালি মোটামুটি ওই 285 কিলোমিটার মতো। মোটামুটি আমাদের যেতে এখনো 6 ঘন্টা মতো টাইম লাগবে। এটা হলো আমাদের আম্বালা থেকে মানালির পথের প্রথম টানেল। গাড়ি করে চলেছি হিমাচলের পথে। তো এখন টানেল নাম্বার 2 পার হলাম আমরা। চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ পাহাড় আর গাছে ভর্তি, দারুণ দেখতে লাগছে, দারুণ। আমরা এখন যেখানে আছি ওখান থেকে মানালি হচ্ছে আর 176 কিলোমিটার মতো। তো পাহাড় পুরো শুরু হয়ে গেছে আর আমরা এখন মোটামুটি দুটো টানেল পেরোলাম। তো আমরা এখন মানালির পথে যেতে যেতে একটা সাইডে ধাবাতে দাঁড়িয়েছি। এখানে আমরা একটু কিছু ব্রেকফাস্ট করব। খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, মানে কিছু খেয়েছি বলতে অল্প কিছু খেয়েছি, যেগুলো আমাদের ড্রাই ফ্রুটস এনেছিলাম। আর এখন আমরা অর্ডার করেছি হচ্ছে ম্যাগি। আমি খাবো প্লেন ম্যাগি আর ও খাবে একটু টমেটো ওই সবজি দেওয়া ম্যাগি। তো দেখা যাক। এখানে আমাদের ম্যাগিগুলো হচ্ছে 40 করে, আর ওরটা যেহেতু একটুখানি মশলা দেয় সেটা হচ্ছে 50 করে। আমাদের ম্যাগি চলে এসছে, আমার সাদা ম্যাগি আর ওর একটু মশলা ম্যাগি। খেয়ে বল কেমন। ম্যাগি যেমন হয় এরকম, এরকম আলাদা মশলা ম্যাগির আলাদা কিছু নয়। এখনো মানালি এখানে 113 কিলোমিটার দেখাচ্ছে। পিছনের এটা সিনটা কত সুন্দর। তো আমরা এখন দাঁড়িয়েছি একটা স্পট দেখে, বিয়াস নদীর পাশে। তো তোমাদের দেখাই পুরো জায়গাটা, জাস্ট অসাধারণ হাওয়া দিচ্ছে আর অসাধারণ। নদীর জলটা পুরো কাঁচের মতো স্বচ্ছ। আম্বালা থেকে মানালি যাওয়ার পথে টোটাল 14টা টানেল পড়ে। এটাও তারই মধ্যে একটা। এটা হচ্ছে ওল্ড টানেলগুলোর মধ্যে একটা, কারণ এখানে ভেতরে কোনো মানে আলাদাভাবে কংক্রিটের কিছু করা নেই। এগুলো সাইডে যেগুলো দেখা যাচ্ছে সবই পাথরের, প্রাকৃতিক পাথর। আমরা এখন কুলু ছেড়ে মানালির দিকে চলে এসেছি অনেকটা। এবার এখানে খেতে দাঁড়িয়েছি একটা ইয়েতে, আর পেছনের ভিউটা দেখো শুধু। তো লাঞ্চে আমরা নিয়েছিলাম মিক্স ভেজ, অনিয়ন স্যালাড আর প্লেন রুটি। এই হচ্ছে আজকে আমাদের গাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইদিকে একটা রিভার বইছে আর ইনি হচ্ছে আজকে আমাদের সবাইকে ঘোরাবে, কুলবিন্দর সিং জি। बाजी एक बार हाई कर दीजिए। चलो फाइनली আমরা বরফের দেখা পেলাম। তো মানালি ঢোকার আগে আমাদের এই এন্ট্রি পাসটা পড়েছিল। আর 2 কিলোমিটার এখান থেকে রুমে এসে পৌঁছলাম। সাজিয়েছে রে, বাহ দারুণ একটা সারপ্রাইজ। দারুণ দারুণ।
থ্যাংক ইউ হোটেল ইয়াক আর আস্থা ট্রাভেলস আমাদের এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এখন ওসব লাগেজগুলো ভেতরে আনছে এক এক করে। আমাদের রুমের সাথে একটা এরকম অ্যাটাচ ব্যালকনি আছে এরকম, আর আমাদের রুমটা পুরো ম্যালের একদম উপরে, আর সামনের শুধু দৃশ্যটা দেখো তোমরা, তো পাগল হয়ে যাওয়ার মতো। এখানে বসেই সময় কেটে যাবে। দারুণ দারুণ। আর হালকা ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে এখন। তোমাদের তো রুমের ট্যুরটা দেখালামই, এবার আমি দেখাচ্ছি আমাদের ভিউটা, উইন্ডো ভিউটা। ঠিক ম্যালের ওপরেই এই হোটেলটা, হোটেল ইয়াক, জাস্ট অসাম ভিউ। আমরা অনেকটা জার্নি করে এসে একটুখানি শুলাম, মোটামুটি আধ ঘন্টা মতো একটু রেস্ট নেবো, নিয়ে এই লোকাল মার্কেটে একটু বেরোবো, কী আছে না আছে একটু দেখবো। তো দেখে আজকের দিনটা আমরা মানালিতেই থাকবো, আর কাল সকালে আমরা শিশুর উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমরা চলে এসেছি এখন মানালি মলেতে ঘুরতে সন্ধেবেলা, এখন 6টা মতো বাজে। এই যে এখন হালকা হালকা বৃষ্টিও পড়ছে, সবাই ছাতা নিয়ে। কিরে আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন ম্যাল ঘুরতে বেরিয়েছি। ভালো ঠান্ডা আছে, আর হাওয়াটা দিচ্ছে বলে আরও বেশি ঠান্ডা লাগছে। আজকে আমরা কেনাকাটা করব না, ফেরার দিন করব। আজকে শুধু ঘুরে দেখতে বেরিয়েছি আর কিছু খাবো। তো চলো তোমরা দেখতে থাকো। অনেকটা দূরে চলে এলাম, মানে এত জিনিস আর এত দোকান, মানে চোখ ছাড়িয়ে যাবে। বাট প্রাইস ওরা মানে যে যা পারছে বলছে, মানে বার্গেনিং করে করে প্রাইস করে নিতে হবে, না হলেই গেল। এটা হাস্কি দেখতে পেলাম আমরা এখানে একটু কফি খেতে দাঁড়ালাম। আমরা এখন এসেছি ক্যাফে দানাতে। তো আমি নিয়ে নিয়েছি এখানে একটা ভেজ চিজ স্যান্ডউইচ, আর ও নিয়ে নিয়েছে একটা ব্ল্যাক কফি। স্যান্ডউইচ খাওয়ার পর ডোনার একটা চকলেট কেক পছন্দ হলো, এই জন্য আবার চকো ওয়ালনাট কেক অর্ডার দেওয়া হলো আমাদের। তো এই হলো আজকের আমাদের ক্যান্ডেল লাইট ডিনার। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ তোকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য, আমার জন্য। আর সবচেয়ে বড় কথা, এই পুরো অ্যারেঞ্জমেন্টটা সামলেছে হচ্ছে আস্থা ট্রাভেলস, যে ট্রাভেল এজেন্সির সাথে আমরা এখানে এসছি। আর এখানের হোটেলের যে ব্যবস্থা, হোটেল ইয়াক, থ্যাংক ইউ সো মাচ টু ইউ অল। তো আমাদের আজকে ডিনারে দিয়েছে এখানে রুটি, ভাত, স্যালাড, একটা মিক্স ভেজ টাইপের, আর এখানে একটা চিকেন কারি টাইপের। তো এই হলো আজকে আমাদের ক্যান্ডেল লাইট ডিনারের মেনু। আমরা এখন ভাগ করছে খাবার, তো যা খাবার দিয়েছে আমাদের জন্য দুজনের জন্য অনেক বেশি দিয়েছে। আমরা এত কিছু খেতে পারবো বলে মনে হচ্ছে না। আর আমরা মেলে তো অনেক কিছু খেয়ে ফেললাম ক্যাফেতে। তো আজকের মতো গুড নাইট। তোমরা দেখতেই পাচ্ছ এখনও লোক যাতায়াত করছে, মোটামুটি 12টা 15 বাজে, এখনও লোকজন আছে এখানে। তো চলো টাটা, আবার কালকে দেখা হচ্ছে।